পাহাড়। পাহাড় মানেই শান্তি, পাহাড় মানেই প্রকৃতির ছোঁয়া। কিন্তু পাহাড়ের কিছু জায়গা এমন আছে যেখানে নাকি অন্ধকার নামলে অন্য কিছু জেগে ওঠে। আমার কথা শুনে আপনারা বুঝতেই পেরে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজ আমরা যাচ্ছি কার্শিয়াংয়ের সেই বিখ্যাত আর কিছুটা ভয়ঙ্কর জায়গা ডাউহিল চার্চ। এই জায়গাটা নিয়ে অনেক গল্প শোনা যায়। কেউ বলে এখানে অদ্ভুত আওয়াজ শোনা যায়, আবার কেউ কেউ বলে রাতে নাকি এই রাস্তাটা ধরে কেউ একজন হেঁটে চলে যায়। তাহলে চলো আজ একসাথে খুঁজে দেখি আসলে কি আছে এই পাহাড়ের নীরবতার পিছনে। তার আগে আমি আপনাদের সাথে আমার পরিচয় করিয়ে দিই। আমি হলাম তারক, আর আপনারা দেখছেন তারক ডেলিভারি জার্নি ব্লগ। এর আগের পর্বে কলকাতা থেকে এনজিবি পর্যন্ত দার্জিলিং মেলের অভিজ্ঞতাটা শেয়ার করেছি, তবে আজকে শেয়ার করব এনজিবি থেকে কার্শিয়াং যাওয়ার অভিজ্ঞতাটা। যেই গল্পের সূচনাটা শুরু হয়েছিল 8ই সেপ্টেম্বর সকালবেলায় এনজিবি স্টেশন থেকে। সময় সকাল 8:22। আর নির্ধারিত সময় থেকে আমাদের দার্জিলিং মেল এনজিবিতে নামিয়েছে প্রায় 15 মিনিট লেটে। তো এখন বাইরে যাব, বাইরে আমাদের ড্রাইভার দাদা চলে এসছে, তো পার্কিংয়ে যাব, ওখান থেকে তারপরে আমরা রওনা দেব দার্জিলিং উদ্দেশ্যে। তবে দার্জিলিং না, আগে প্রথমে যাব আমরা কার্শিয়াং। আমরা গাড়িতে উঠে পড়েছি। তো আমাদের ড্রাইভার দাদা বলবো না, এ হচ্ছে আমাদের মানে নিজের আপনজন বলতে আমাদের যে বন্ধু আছে, শ্যাম আছে, শ্যামের যে বন্ধু, তো তার হচ্ছে জামাইবাবু। তবে আপাতত এখন যাব কার্শিয়াংয়ের দিকে। তো আমাদের যে দাদা আছে, ভাই জি জি আপনার নাম? मेरा अभिषेक गुरु। तो जीजा जी का नाम है अभिषेक गुरु। और আমরা পুরো টিম উঠে পড়েছি। টিম হ্যালো, হাই করে দাও। हेलो हेलो পিছনে 3 জন রয়েছে, 3 মূর্তি। শ্যাম রয়েছে, আর সুকান্ত, বলাই, আর এদিকে আমাদের পুরো ফ্যামিলি, আর এইখানে হচ্ছে আমি রয়েছি, এই যে, আর সাথে আমাদের জিজাজি। এখান থেকে কার্শিয়াং ম্যাক্সিমাম আমাদের সময় লাগবে 1.5 ঘন্টা, যদি রাস্তা ভালো থাকে, জ্যাম যদি না হয়, তাহলে আমরা 1.5 ঘন্টার মধ্যে আরামসে পৌঁছে যাই। এবার আমি তোমাদেরকে ট্যুরের ব্যাপারে বলি। তো আমরা কোনো ট্যুর ট্রাভেলসের আন্ডারে যাচ্ছি না, আমরা নিজেরাই ঠিক করেছি, বন্ধুরা মিলে, যে আমরা নিজেরাই ঠিক করেছি, নিজেরাই স্পট চুজ করেছি। আর আমাদের তো অবিনাশ জিজাজি আছে। अविनाश भैया, आप सारा जगह घुमाते हो ना? वो दार्जिलिंग, दार्जिलिंग, कालिम्पोंग, नॉर्थ सिक्किम उस साइड नहीं जाते हैं क्योंकि हम लोग का डब्ल्यूएम गाड़ी है ना, तो हम लोगों को सिर्फ ड्रॉप एंड पिकअप देता है। তো যোগাযোগ করে নিতে পারো সিকিম বাদে। তো তোমরা দার্জিলিং, কালিম্পং, শিলং, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমরা দার্জিলিং ডিস্ট্রিক্ট, কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে তোমরা মানে ঘুরতে পারো। যদি তোমরা মনে করো যে দাদার সাথে যোগাযোগ করবে গাড়ির ব্যাপারে, তাহলে আমার স্ক্রিনের মধ্যে আমি দাদার নাম্বারটা অবশ্যই দিয়ে দেবো। তো এই মুহূর্তে রয়েছে আমরা শিলিগুড়ির মধ্যে। এটা হচ্ছে দার্জিলিং মোড়, আর দার্জিলিং মোড়ের মধ্যে জ্যামটা শুধু দেখো, মারাত্মক জ্যাম। শিলিগুড়ির জ্যাম কাটিয়ে দার্জিলিং মোড় থেকে রাইট টার্ন নিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলো কার্শিয়াংয়ের দিকে। শিলিগুড়ি থেকে কার্শিয়াংয়ের দূরত্ব 45 কিলোমিটার। তবে আমাদের 4 রাত 5 দিনের দার্জিলিং ট্যুরের মধ্যে 1 রাত আমরা কার্শিয়াংয়ের এক হোমস্টেতে থাকব। তবে এনজিবি থেকে প্রায় 14 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম শুকনা মোড়ে। আর শুকনা মোড় থেকে বাঁদিকে টার্নিং নিয়ে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলল আমাদের গাড়ি। এখন আমরা যাচ্ছি শুকনা জঙ্গলের মধ্যে দিয়ে। আর সত্যি কথা বলতে এই বর্ষার সময় অসাধারণ লাগছে শুকনা ফরেস্টটা, কারণ পুরো চারিদিকে গ্রিনারি, পুরো সবুজে সবুজ। দেখো একবার। শুকনা ফরেস্ট পার করে আসার পর আমরা চলে এলাম শিমুলদারি চেকপোস্টে, যেখান থেকে একটা রাস্তা সোজা চলে যাচ্ছে মিরিক হয়ে দার্জিলিং, আর ডান দিকের রাস্তাটা রোহিণী হয়ে কার্শিয়াং হয়ে দার্জিলিং।
তবে আমাদের আজকের গন্তব্য কার্শিয়াং, তাই আমরা রোহিণী রোডটা ধরে নিলাম। তবে এই গ্রুপ ট্যুরের মধ্যে সবাই খুব এক্সাইটেড ছিল, আর এই এক্সাইটমেন্টটা আরও বেশি জোরালো হলো যখন সবাই মেঘে ঢাকা পাহাড়ের দৃশ্যটাকে দেখতে পেল। ও অসাধারণ ভাই, বর্ষার মৌসুমে কেন আমরা পাহাড়ে আসি? দেখো শুধু দৃশ্যটা, দেখো পাহাড় পুরো একদম, আর এই দিকে দেখো অসাধারণ, পুরো মেঘ পুরো একদম ভেসে যাচ্ছে। আর সেই আমরা চলে এসেছি রোহিণী টোলগেট। এই না রোহিণী টোলগেট লেখা আছে ওয়েলকাম টু দার্জিলিং, লেখা আছে ওয়েলকাম টু দার্জিলিং। এবারে শুরু হচ্ছে আসল পাহাড়ের জার্নি। এতক্ষণ ছিলাম সমতলে, এইবারে যাচ্ছি পাহাড়ে। এইবারে মনে হচ্ছে যে হ্যাঁ এবারে পাহাড়ে উঠছি। শুধু রাস্তাটা দেখো। এই মুহূর্তে দাঁড়িয়েছি, মানে এখন সকাল 10টা বেজে 20 মিনিট। তো আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট করছি আমরা এই মুস্কান হোটেলে। তো চলো ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করে যে ব্রেকফাস্টে আজকে আমরা কি খাবো সেটা আজকে তোমাদেরকে দেখাবো। তারপর ব্রেকফাস্ট করে আমরা আবার রওনা দেবো কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। সমতলে মানে বাড়িতে যখন ছিলাম সমতলে, কলকাতায় খেয়েছি চিকেন মোমো। এই ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, মানে ব্রেকফাস্টে ট্রাই করছি চিকেন মোমো, তাও আবার পাহাড়ে। শুনেছি পাহাড়ে মোমো নাকি খুব সুন্দর আর অথেন্টিক। তো এই প্রথম আমি পাহাড়ে চিকেন মোমো খাচ্ছি। তো আমি নিয়েছি 1 প্লেট চিকেন মোমো, মানে এদিকে সুকান্ত নিয়েছে ভেজ মোমো, স্যাম ভেজ মোমো, আমি বলাই, এরা নিয়েছি চিকেন মোমো। এই হচ্ছে আমাদের, এই হচ্ছে সব। তো সুকান্ত কেমন লাগছে? আমি তো ভেজ মোমো খাই, ওকে, দারুণ লাগে। তবে এখানে স্বাদ সম্পূর্ণ আলাদা, কলকাতা থেকে সম্পূর্ণ আলাদা হয় স্বাদ। বাহ, মানে যে কলকাতা খায় এখানে আসে পুরো ডিফারেন্ট, আলাদা পাবে। মুখে লেগে থাকার মতন এখানের টেস্ট। স্যার এখানের খাবার মুখে লেগে থাকার মতন মোমো, মানে অ্যাকচুয়াল মোমো। চলো টেস্ট করে দেখি, রিভিউ দিই কেমন হয়। এটা ভেজ, আর দুটো চিকেন নিবি। বাড়িতে মানে আমি যখন বেশিরভাগ তো আমি মোমো খেতাম আমাদের বাড়ির ওখানে। তো সত্যি কথা বলতে ওখানকার যে মোমোটা, এই যে পুরটা আছে না, মানে এই যে লেয়ারটা মোটা, আর এই যে এখন যে এখানে খাচ্ছি মানে একদম পাতলা, একদম সেই টেস্ট, পুরো সম্পূর্ণ ডিফারেন্স, আলাদা, একদম সম্পূর্ণ আলাদা। এখন সময় ঘড়িতে 11টা বেজে 2 মিনিট। তো এখন আমরা ব্রেকফাস্ট করে রওনা দিলাম কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। তো এখান থেকে আমাদের মানে কার্শিয়াংয়ের দূরত্ব হচ্ছে 10 থেকে 15 কিলোমিটার। টাইম লাগবে ওই ম্যাক্সিমাম 1 ঘন্টা। এখন সময় হচ্ছে 11টা বেজে 20 মিনিট। এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি রোহিণী ওয়াটারফলসে। বিশেষ করে এই বর্ষার সময় ওয়াটারফলসগুলো না সেই স্রোত থাকে। এই অসাধারণ, সে উপর থেকে পড়ছে একদম নিচে, অসাধারণ। আর তার উপরে বৃষ্টি, সেই লাগছে, বৃষ্টি পড়ছে। আর এদিকে আমরা সবাই এদিকে ভিডিওগ্রাফি করছি। তো এই মুহূর্তে আমি রয়েছি কার্শিয়াং ভিউ পয়েন্ট, মানে আই লাভ কার্শিয়াং, যেখান থেকে মেন ভিউটা দেখা যায়। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি ভিউটা, খালি শুধু দেখো, পুরো মেঘ পুরো ভেসে যাচ্ছে। এই হচ্ছে সেই ভিউ। আর আমরা ওই নিচ থেকে আমরা এই দিক থেকে ঘুরে এই উপরে এসেছি। আর এইদিকে দেখো পুরো মেঘ,
পুরো মেঘ বয়ে যাচ্ছে। কি বলাই, কেমন লাগছে? সেই লাগছে, সেই সেই জোরে বল। দারুণ লাগছে, দারুণ লাগছে, পুরো আমরা স্বর্গে আছি, স্বর্গে। বলাই বলছে স্বর্গে আছে। আর এই হচ্ছে আমাদের গ্রুপ, এটা হচ্ছে বলাই, এটা হচ্ছে বলাইয়ের মানে ওয়াইফ আর বলাইয়ের মেয়ে, আর ওদিকে সুকান্ত আর শ্যাম রয়েছে। শ্যাম, কেমন লাগছে? অসাধারণ। ভিউটা কেমন লাগছে? আমরা মেঘের ওপর দাঁড়িয়ে আছি, এনজয় করছো তো? প্রথমবার মেঘের ওপরে। আর সুকান্ত, কেমন লাগছে তোমার? আমি তো তোদের কাছে জিজ্ঞাসা করবো। বল, কি জিজ্ঞাসা করতে? আমি তো তোদের কাছে নিয়ে আসলাম এটা। ও আচ্ছা, বল কেমন, তোদের কেমন লাগছে বল। সুকান্ত বলছে ও আমাদেরকে নিয়ে এসে, সত্যি কথা বলতে হ্যাঁ এটা ওরই প্ল্যান ছিল। আমাদের প্রায় 2-3 মাস আগে থেকে আমরা প্ল্যান করে রেখেছিলাম। তো সত্যি কথা বলতে অসাধারণ। সময় এখন দুপুর 12টা বেজে 10 মিনিট। এই সময় আমরা এসছি গিদ্দাধারা ভিউ পয়েন্টে। গিদ্দাধারা ভিউ পয়েন্ট থেকে যে দৃশ্যটা, যেটা আমরা আই লাভ কার্শিয়াং থেকে দেখিয়েছি, আর গিদ্দাধারা ভিউ পয়েন্টে এসে সেটা আরও ক্লিয়ারলি মানে আরও স্পষ্টভাবে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এটা পুরো চা বাগান, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওগুলো কিন্তু মেঘ, পুরো মেঘ পাহাড় ছুঁয়ে যাচ্ছে। মন বসে না শহরে, ছুটে যাই পাহাড়ে। কেন ছুটে এসছি পাহাড়ে বুঝতেই তো পাচ্ছেন। দেখুন যে এত সুন্দর ভিউ পয়েন্ট চারিদিকে, যার জন্য আসা। আর সত্যি কথা বলতে অসাধারণ লাগছে। মানে পাহাড় যে কি, না এলে তোমরা বুঝতে পারবে না যে পাহাড়টা যে কি। যারা যারা এই বর্ষার মরশুমে তোমরা যারা ঘুরতে চাও তারা অবশ্যই ভিজিট করো এই গিদ্দা পাহাড়ে। ভাই যেটার কমতি ছিল সেটা হচ্ছে যে টয় ট্রেন। এই যে কার্শিয়াংয়ের টয় ট্রেন, এই যে টয় ট্রেনটা আসছে দেখুন। ওয়াও, মানে এইটারই একটা কম ছিল। এই টয় ট্রেনটা আসতে এই ভিউ পয়েন্টের দেখার যে ইচ্ছাটা পুরো সম্পূর্ণ হয়ে গেল। অসাধারণ লাগছে, মানে পাহাড়, বর্ষার মৌসুম আর সাথে টয় ট্রেন, সেই লাগছে। এই হচ্ছে টয় ট্রেন। ওহো, এখন দাঁড়িয়েছি এই মুহূর্তে রয়েছি হনুমান পয়েন্টে। হনুমান পয়েন্টটা আমার ঠিক পিছনের দিকে, তো ওখানে লোকের ভিড় বেশি বলে তো দাঁড়ায়নি। তো একটু এগিয়ে এসে এই পাহাড়ের এইখানটায় ঠিক দাঁড়িয়েছি। এখান থেকে কার্শিয়াং সিটিটা অসাধারণ লাগছে, সুন্দর লাগছে, পুরো একদম স্পষ্ট দেখা যাচ্ছে। তোমাদেরকে একটুখানি দেখাই। ওই যে কার্শিয়াং সিটি, এই যে, আর এই যে হচ্ছে সেই 4টে পাইন গাছ, এটা ঠিক আছে। অসাধারণ লাগছে এখানে। বেশিরভাগ মানুষ এইখানেই ছবিটা তোলে, এই পাইন গাছের এখানটা। কার্শিয়াং হলো দার্জিলিং জেলার ভীষণ সুন্দর একটা ছোট্ট শহর। আবার এই শহরটাকে ল্যান্ড অফ হোয়াইট অর্কিডও বলা হয়। কিন্তু এইখানেই আছে সেই ভিক্টোরিয়া বয়েজ স্কুল, আর তার কাছেই রয়েছে কুখ্যাত ডাউহিল রোড, যেখানে নাকি একসময় স্কুলের ছেলেরা গিয়েছিল, আর তাদের মধ্যে অনেকেই নাকি ফিরে আসে। তবে কথাটা কতটা সত্যি আর কতটাই বা মিথ্যে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ঠিক সামনেই রয়েছে, এই হচ্ছে ডাউহিল চার্চ। এই হচ্ছে ডাউহিল চার্চ, প্রোটেক্টেড এরিয়া, নো এন্ট্রি বাই অর্ডার। বেশ ভয়ানক লাগছে। রাস্তাটা যতই ভেতরে যাচ্ছিল চারপাশের গাছপালাগুলো আরও ঘন হচ্ছিল, আর তার সাথে বাইরের ঠান্ডা বাতাস যেন এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি করেছিল। কিন্তু আমরা কৌতূহল আর উত্তেজনা নিয়ে আমাদের হোমস্টের দিকে এগিয়ে চললাম। আমরা এই মুহূর্তে চলে এসেছি তোসিফু হোমস্টেতে। এই যে
এটাই তো আমাদের না হোমস্টে, এই হচ্ছে আমাদের হোমস্টে, তৌসিফু হোমস্টে। আজকের রাতটা আমরা এখানেই কাটাবো। এখন বাজে দুপুর 3:34। আমরা সবাই ফ্রেশ হয়ে গেছি। আমরা এই মুহূর্তে রয়েছি তৌসিফু হোমস্টেতে। তো তৌসিফু হোমস্টেতে যে মানে আমাদের যে খাওয়া দাওয়া লাঞ্চে ওনারা কি করেছে সেটাই তোমাদেরকে আজকে দেখাচ্ছি। আইটেমগুলো দেখো। এইটা হচ্ছে উনি হচ্ছেন হোমস্টের ওনার, তৌসিফু হোমস্টে। ওনার সাথে কথা বলে নেবো যে এই যে হোমস্টেতে থাকতে গেলে যে তার কত খরচা আর কি কি ইনক্লুড আছে আর কিভাবে আসবে সেটা আমরা ওনার কাছ থেকে জেনে নেব। तो भैया आप बोल दीजिए कि यहाँ पे आने के लिए पहले तो कहाँ से आना पड़ेगा? ये हम लोग का 3 तो साधन है। एयरपोर्ट है, बागडोगरा एयरपोर्ट, एनजीबी रेलवे स्टेशन और सिलगढ़ी जंक्शन बस टर्मिनस। अगर एनजीपी से आना होगा तो कैसे आना होगा? एनजीपी से आप शेयर गाड़ी भी आ सकते हैं और वहाँ से रिजर्व गाड़ी भी करके आ सकते हैं। एयर मध्य की इंक्लूडेड है। तो भैया आप एक बार बता दीजिए कि हम ये जो एक दिन का जो होम स्टे है रहने का उसमें क्या इंक्लूड होता है? इसमें हम लोग का 4 टाइम्स फूडिंग होगा। हाँ, लंच, डिनर, शाम को स्नैक्स और सुबह में ब्रेकफास्ट। अगले दिन सुबह का ब्रेकफास्ट। सुबह में ब्रेकफास्ट और हम लोग ज़्यादातर ट्रेडिशनल फूड हम लोग प्रोवाइड करते हैं। तो यहाँ पे पूरा ट्रेडिशनल फूड है। फुल ट्रेडिशनल नहीं है, इसमें 4-5 तो ट्रेडिशनल है। तो जैसे ये- आप देख रहे हैं, हाँ, हाँ, ये हम लोग का गोरखा चटनी बोलता है। इसको गोरखा चटनी बोलता है। बहुत मिक्स करके बनाया है। अच्छा। खट्टा वड़ा। ये जैसे अभी ये सीजन है, हाँ, निगरो बोलते हैं हम लोग, लोकल नेम। निगड़ो। ये फॉरेस्ट में मिलता है और अभी फार्मिंग भी कर रहा है। আচ্ছা আচ্ছা। তো তোমরা শুনে নিলে যে দাদার কাছ থেকে যে কি কি ইনক্লুডেড আছে, মানে যদি তোমরা একদিন স্টে করো তো যেদিনকে আসবে সেদিনকে যে লাঞ্চ থেকে শুরু করে স্নैक्स डिनर और পরের दिन ब्रेकफास्ट অবধি इंक्लूड আছে। तो भैया इसका प्राइस कितना है एक दिन का स्टे करने के एक लिए? दिन का मेरा पर हेड 1500 करके हम अभी ले रहे हैं अभी। इसका फ्लक्चुएट भी होता है, यदि क्वांटिटी में ज़्यादा आएगा उसमें बात हम लोग नेगेटिव पे हो सकता है। তো পার হেড এনারা নেয় 1500 টাকা করে। তো আমার মতে 4 বেলা খাওয়া দাওয়া আর 1500 টাকা মানে ঠিকই আছে। তো চলো আর বেশি দেরি করবো না, ছটপট করে লাঞ্চটা সেরে নিই। তো अगर टेस्टिंग करेंगे লাঞ্চ তো নিয়ে নিয়েছি, টেস্ট করে বলি। প্রথমে টেস্ট করে দেখি निगरो। নিংড়ো, যেটা এনাদের ভাষায় নিংড়ো। তো আমার সম্ভবত এটাকে অ্যাসপেরাগাস বলে। তো এটা হচ্ছে নিংড়ো, টেস্ট করে দেখি। সত্যি সত্যি খুব ভালো লাগে। ট্রাই করছি গোরখা চাটনি। এই যে গোরখা যে চাটনিটা আছে না, সত্যি সেই লাগছে। এখন বাজে সন্ধ্যে 6:03। দুপুরবেলা লাঞ্চ করার পরে একটু রেস্ট নিয়েছিলাম। তো এখন বাজে সন্ধ্যে 6:03। এখন আমরা করবো স্ন্যাক্স। তো আজকের আমাদের স্ন্যাক্স হচ্ছে চা আর পকোড়া। তো এখন বাজে ঘড়িতে প্রায় 7টা বাজতে যায়। এখন আমরা বেরিয়ে পড়লাম রাতের অ্যাডভেঞ্চার করতে। এই যে আমরা সবাই অ্যাডভেঞ্চার করতে বেরিয়ে পড়েছি। দাদা রয়েছে আমাদের এখানে। সন্ধ্যাবেলার চা বিরতি পর্ব শেষ করার পর আমাদের হোমস্টের ওনার কিরণদার সাথে রাতের অ্যাডভেঞ্চার করতে বেরিয়ে পড়লাম ডাউহিল চার্চের দিকে। এই যে বাঁ দিকেই রয়েছে, এই যে এদিকটায় অন্ধকারে কতটা কি দেখা যাবে। আমার ঠিক লেফট সাইডে রয়েছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল। আর এই নামছে আর এই হচ্ছে যেটার অপেক্ষায় ছিলাম, এই হচ্ছে সেই ডাউহিল চার্চটা ঠিক আমার সামনে। এই হচ্ছে ডাউহিল চার্চ। এই যে জানি না রাতের ক্যামেরাতে কতটা কি আসবে। এই হচ্ছে ডাউহিল চার্চ, ঠিক আছে। আর এই হচ্ছে আমার ঠিক বাঁদিকে রয়েছে ভিক্টোরিয়া বয়েজ স্কুলের মেন গেট। এখানটায় মানে হ্যাঁ এখনো এখানে স্টুডেন্টরা পড়ে। তো এই স্কুলের নো রেস্ট্রিক্টেড, এখানে আমাদের ঢুকতে দেওয়া বারণ, মানে এখানে নো এন্ট্রি ফর ট্যুরিস্ট, অনলি ফর বয়েজ যারা স্কুলে করে।
যারা একমাত্র স্কুলে এখানে পড়াশোনা করে তাদেরই জন্য। আর এখানে টুরিস্ট অ্যালাউ নেই এই ভিক্টোরিয়া বয়েজ স্কুলে। আর সব থেকে রোমাঞ্চকর ব্যাপারটা হচ্ছে, আমি যে জিনিসটা আমি ভিডিওতে দেখেছি ইউটিউবে, এই হচ্ছে সেই ডাউহিল চার্চ। ঠিক আমি দাঁড়িয়ে আছি তার ঠিক পাশে। পুরনো গথিক স্টাইলের চার্চ, দেওয়ালে ফাটল আর চারিদিকে অন্ধকারচ্ছন্ন পরিবেশটা যেন আমাকে এক রোমাঞ্চকর করে তুলেছে। লোকালদের কেউ কেউ বলে রাতে নাকি এই চার্চ থেকে আলো জ্বলে, ঘন্টা বাজে, অথচ ভেতরে কেউ থাকে না। এই চার্চের সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন সময়টা থেমে গেছে। ভয় ব্যাপারটা যেটা রয়েছে না, তো সেটা সেরকম লাগছে না, এটা আমার প্রথম অ্যাডভেঞ্চার বলতে গেলে এই ডাউহিলে। সেরকম আমার কোনো মানে এই দিকে দেখা সেরকম আমার কোনো ভয় লাগছে না, কিন্তু এটা গা ছমছম ব্যাপারটা রয়েছে, কারণ অন্ধকার পরিবেশ, কোনো আলো নেই, আর বড় বড় পাইন গাছ। ভাই সত্যি কথা বলতে অসম লাগছে, অসম। স্যাম, তোমার কেমন লাগছে? আমি এখানে আসার আগে প্রায় 1-1.5 মাস ধরে আমি ডাউহিল সম্বন্ধে নানান ভিডিওস দেখেছি, নানান ভুতুরে এই সেই হেন তেন এটা সেটা হয়। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে খুবই শান্ত একটা জায়গা, ভীষণ শান্ত একটা জায়গা। এখন বুঝতেই পারছো এই সময় কেউ আসতে পারে না, কেউ না, মানে ডাউহিলে কেউ আসতে পারে না। আমরা এসেছি পরিবেশটাকে উপভোগ করার জন্য। কোনো গা ছমছম যার যার হচ্ছে আমার কোনো ফিল হচ্ছে না, একদম নিস্তব্ধ, সুন্দর একটা নীরবতা, একদম সুন্দর। সব বয়েজ হোস্টেল আছে এখানে, গার্লস হোস্টেল আছে, তারা সব পড়াশোনা করছে স্কুলে, সব স্টুডেন্টসরা। দারুণ, একদম রোমাঞ্চকর জায়গা। এখানে কিছু কিছু জায়গায় ঝর্ণার আওয়াজ হচ্ছে, হালকা আস্তে আস্তে আসছে। অসাধারণ জায়গা, অসাধারণ, নিস্তব্ধ। বলাই কেমন লাগছে? বলাই কেমন লাগছে? কেমন লাগছে? ভালো লাগছে, অতটা ভয় নেই। তারপর আর কি, ভালোই লাগছে। কোনো রোমাঞ্চকর ফিলিংস আসছে? কোনো ফিলিংস আসছে না, একা আসলে ফিলিংস আসছে। হ্যাঁ, আসলে আমরা এসছি গ্রুপের মধ্যে, তো তাই ওরকম মনে হচ্ছে না। তবে ঠান্ডা বলতে একটু ঠান্ডা আছে, খুব বেশি নয়, ঠান্ডা আছে। তবুও আমি জ্যাকেট আর টুপি পরে নিয়েছি, আর ঠান্ডাটা মোটামুটি আছে, সেরকম নয়। তো এখন বাজে রাত 9টা। তো এখন ডিনার আমাদেরকে দিয়ে দিয়েছে। তো ডিনারে আজকে আমি নিয়েছি, আমরা সবাই বলেছি যে আজকে আমরা রুটি খাবো। তো দাদা আমাদেরকে আজকে রুটি, আর রুটির সাথে দিয়েছে আলু ফ্রাই আর চিকেন কষা। এই হচ্ছে রুটি, এখানে কি সুন্দর আলু ফ্রাই, আর এই হচ্ছে চিকেন না চিকেন, আর এটা হচ্ছে একটা সবজি, মানে বেগুন দিয়ে। তো চলো চটপট খেয়ে নিই। এখন ঘড়ির সময় বলছে 9টা বেজে 30 মিনিট। আর সত্যি বলতে রাতের যে ডিনারটা করলাম, রুটি আর চিকেন আর সাথে আলু ভাজা, খুব সুন্দর ছিল। রাতের খাবারও খুব ভালো ছিল। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা ব্লগে, যেখান থেকে শুরু হবে, মানে কাল সকাল থেকে শুরু হবে আমাদের দার্জিলিং ট্রিপ। তো টাটা, গুড নাইট সকলকে, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।